চ্যানেল আমি মিঠু চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো কিন্তু এখনও তোমরা আমার লাইক করোনি কিংবা কোনো কমেন্ট করোনি, যাই হোক, যদি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তোমরাই তো আমাদের ভরসা, তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে আমরা কি করে এগোবো বলো। চলো, আমাকে দেখতে পাচ্ছ, এই যে নতুন একটা টি শার্ট পরেছি আর নতুন একটা দেখো ক্যাপরি প্যান্ট পরেছি। আর এই টি শার্টটা দুই মাকে সেদিনকে মলে নিয়ে গিয়েছিলাম, মায়েদেরকে বললাম তোমরা আমাকে পছন্দ করে দাও। তা দুই মা কিন্তু দুটো টি শার্ট আমাকে পছন্দ করে দিয়েছে, তারই মধ্যে আজকে আমি একটা পরে নিলাম। যেহেতু রবিবার ছিল আর রোববার মানেই হচ্ছে তো ছুটির দিন, ভাবলাম তাহলে আজকে এই নতুন জিনিসটা পরা যায়। আর তলায় যে আমি প্যান্টটা পরেছি এটা কিন্তু 2 বছর আগে আমার কেনা ছিল। যাই হোক, আমি যখন কিনি একটু বেশি করে কিনে রাখি, কেন এগুলো বাড়িতে পরতে হয়। আর এই গরমের মধ্যে এই হাফ নয়, এটা 3 কোয়ার্টার প্যান্ট, এগুলো পরে না ভীষণ আরাম লাগে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কেমন আছো বলো তো, আশা করি তোমরা কিন্তু খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা কিন্তু আমিও ভালো আছি। জানো, 2 দিন আগে আমি কয়েকটা মাসকাবাড়ি এনেছিলাম। আসলে আগের মাসে কিছু মাসকাবাড়ির জিনিস আমার রয়ে গেছে, আমার সব কিছু আর দরকার নেই বলে কয়েকটা জিনিস শেষ হয়েছিল, তা সেগুলোই কিন্তু আমি এনে রেখেছি। তার মধ্যে দেখো যে কালো সর্ষে, সাদা সর্ষে, সার্ফের প্যাকেট, গোটা সাদা জিরে, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে ওদিকে শুকনো লঙ্কা, আর এদিকে কয়েকটা ফলও নিয়ে এসেছিলাম। ঘরের ফল সব শেষ হয়ে গেছে। আর ফলের মধ্যে নিয়ে এসেছি ল্যাংড়া আম। জানো, আমি আম খেতে খুব ভালোবাসি। আমার না একটু সুগার ধরা পড়েছে, তাই আমি এখন আমটা খাচ্ছি না, কাঁঠালও খাচ্ছি না। কিন্তু কি করব, আমার রাজা বাবু তো খাবে বলো, মানে তোমাদের দাদা ভাই। আর তার সাথে আমি কালো জামু নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, তারপরে ডিম কয়েকটা নিয়ে এসেছিলাম। বেশি ডিম আনিনি, জানো তো, আমি ফাটিয়ে ফেলবো যেহেতু গাড়ি করে এসেছি। একা একা এতগুলো জিনিস আনা যায় না। হলুদের গুঁড়ো, এগুলো সবই মোটামুটি টুকটাক জিনিস কয়েকটা নিয়ে এসেছিলাম। তাই সেগুলো আমি ব্যাগ থেকে বের করে রাখলাম, ওগুলো আমি পরে কিন্তু ঢেলে রাখবো। আর দিনটা ছিল তো রবিবার, আর রবিবারে ওই দুপুরবেলা মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। বর্ষা তো অনেক আগেই নেমে গেছে, এবারে যেহেতু পুজো আগে, তা বর্ষা ভাবলো আমি বা দেরি করবো কেন বলো, আমিও তাহলে এবারে আগে আগেই চলে যাই। চলে এসেছে আমাদের কাছে বর্ষা দেখো। আর বৃষ্টি হলেই আমি এই জানলা দিয়ে না হাত বাড়িয়ে দিই। আমার বৃষ্টি এতটাই ভালো লাগে। সবসময় ভাবি যে আমি একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু বৃষ্টিতে আর সেভাবে ভেজা হয় না, হয়তো চান হয়ে যায়। তারপরে আমার ছাদে গিয়ে বৃষ্টি ভেজা মানে আবার সে এতটা দূরে আসা, খুব ক্রিটিক্যাল ব্যাপার। যাই হোক, বৃষ্টিতে ভেজা যখন হচ্ছে না, তাহলে হাতটাই জানলা দিয়ে বাড়িয়ে বৃষ্টিটা উপভোগ করি। আর আমার মতন তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে। আর দেখো কি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবে উঠেছি, আর ঠিক 3টে বাজে, আর এই সময় নেমেছে বৃষ্টি। কি করব আর, যাই হোক, সব কিছু গুছিয়ে খাবার দাবার যা বেঁচে আছে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তারপরে ওদিকে তোমাদের দাদাভাই একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়েছে। ও জানো একদম টাইম পাচ্ছে না, মাসের শেষে ওর এত কাজের চাপ, ভাত খেতে উঠবে সে টাইমটাও ওকে দেয় না, এতটা কাজের চাপ। এত প্রেশারকে নেওয়া সম্ভব বলো, কী করব বলো। খেতে হলে তো চাকরি করতেই হবে, কষ্ট করতে হবে। যাই হোক, ওকে বললাম তাহলে তুমি একটু বিশ্রাম নাও, আর দুপুরে বৃষ্টি নেমেছে, ওকে ফল দিয়ে দিলাম, ও একটুখানি খেয়ে নিল কালো জামার পেয়ারা। আর আমি এদিকে ফলটা খাবো তার আগে একটু বৃষ্টিটা উপভোগ করে নিই। দেখো গাড়িটা কেমন ভিজছে, আর আমাদের বারান্দায় দেখো কত জল জমেছে। তবে আমাদের এই রাস্তাটায় একদম কিন্তু জল জমে না, জানো তো, অল্প একটু জল হলেই সঙ্গে সঙ্গে সেই জলটা ক্লিয়ার হয়ে যায়। আর আমি এই বৃষ্টিতে একা একা বক বক করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার ড্রেসটা কি ভালো লাগছে না, তবে জানো তো আমি গেঞ্জিটা কিন্তু ম্যাচিং করে কিনিনি, এটা আমি এমনিই নিয়ে এসেছিলাম। তাই এই প্যান্টটা আমার অনেক দিন আগে কেনা ছিল, তা দেখলাম বেশ ভালো ম্যাচিং হয়ে গেছে।
ওদিকে বাজারওয়ালা যাচ্ছে, তার শব্দটা তোমরা শুনতে পাবে। কি বলবো বলো, রাস্তার ধারে ঘর হলে যা হয়, সব কিছু আওয়াজ সব সময় ক্যান 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 করতে থাকে। যাই হোক, ওই দেখো রাস্তাটার কি অবস্থা, পুরো কালো মেঘাচ্ছন্ন, আর তারই মধ্যে গাছের যে সবুজ পাতাগুলো যেন আরও জীবন ফিরে পেয়েছে। বৃষ্টির জলগুলো পড়ছে আর গাছের পাতাগুলো চকচক করছে, ভীষণ ভালো লাগছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে একটু ফল খাই, কেননা খাবার পরে জানো তো ফল না খেলে আমার আবার ভালো লাগে না। যাই হোক, অনেকে ভাববে বড়লোকি চাল, কিন্তু বড়লোকি চাল নয়, যে কোনো একটা ফল হলেই আমার চলে। সে একটা জাম হলেও হোক আর একটা লেবু হলেও হলো, যাই হোক একটা ফল হলে একটু ভালো লাগে খেতে। আমি ওকে তো দিয়েই দিয়েছি আগে, তারপরে আমি কিন্তু একটু কালো জাম নিয়েছি, আজকে পেয়ারা খেয়ে নিয়েছি আগে, আর একটু কালো জাম ভাবলাম যে একটু একটু মাখিয়ে খাই। ওই যে ছোটোবেলায় জানো তো, সেই কালো জামগুলো আমাদের বাড়ির সামনে একটা বাড়ি ছিল, বড় একটা গাছ ছিল, আর যে কালো জামগুলো না যখন মাটিতে পড়তো না ফেটে যেত, আর সেই জামগুলোকে তুলে নিয়ে এসে যে মাখা খেতে কি ভালো লাগে, তা ভাবলাম তাহলে আজকে একটু মাখা করেই খাই। তোমাদের দাদাভাই জানো তো, ওকে মেখে দিলে খায় না, ও এমনি নুন দিয়ে দেবো সেটাই খাবে। তা আমি আমার আলাদা করে নিয়ে আমি একটু নুন দিয়ে ভালো করে চটকে চটকে নিয়েছি, আর তলায় যে রসটা বেরোয় ওই রসটা খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? এই দেখো নুন একটু কম হয়েছিল, তা আমি আবার একটু নুন দিয়ে নিলাম। আর এই বৃষ্টির মধ্যে মজা তো লাগেই বলো, বাইরে একবার করে তাকাচ্ছি আর দেখছি, এই দেখো গাছটা দেখেছো, এই যে দেখো, এই সুপারি গাছ না এটা নারকেল গাছ ঠিক বুঝতে পারছি না, এই গাছটার মধ্যে কি সুন্দর দেখো গাছগুলো জড়িয়ে জড়িয়ে উঠেছে। আমি এই গাছটাকে না রোজ দেখি জানলা দিয়ে, মানে রান্না করতে করতে ওদিকে তাকিয়ে থাকি। তারপরে আমি একটুখানি জল জমেছিল বারান্দায়, সেটাই একটু ঢং করছিলাম, এদিকে ভাবলাম চা করতে হবে। 4:30 বেজে গেছে, তোমাদের দাদাভাইকে যদি চা না দিই আমাকে এক্ষুনি কিন্তু ডাকবে, চা কোথায় গেল। আমি তাড়াতাড়ি, চা পাতা তো শেষ হয়ে গিয়েছিল, আমি চা পাতাটাকে এবার একটু ঢেলে নেবো, ঢেলে নিয়ে তারপরে কিন্তু চাটা বসাবো। চলো আমি কিন্তু চা করি। আর বিকেলে চাটা একটু তাড়াতাড়ি না দিলে তোমাদের দাদাভাই একটু রেগে যায়, কেন বলো তো, ও না সারাক্ষণ তো কাজ করে, তাই না, দোষটা আমারই জানো। আমি মাঝে মাঝে 5টা করে ফেলি, 5টা 5:30, কিন্তু অত দেরিতে চা দিলে কি হয় বলো, ওকে একটু তাড়াতাড়ি চা দেওয়াটা খুব দরকার, কেন মাথার কাজ করে তো, ব্রেনে সবসময় কিন্তু ওই যে কাজের চাপ থাকে, একটুখানি চাটা দিলে কি হয় ওর একটু ভালো লাগে, একটু কাজে একটু এনার্জি পায়। সেই জন্য ভেবেছি এবার থেকে ওকে আমি ঠিক 4টের মধ্যে চা দেওয়ার চেষ্টা করব। ও তো আমাকে খুব বকাবকি করে যে 4টের মধ্যে চা দিতে পারো না, অফিস আমাকে 4টের মধ্যে চা দিয়ে দেয়। যাই হোক আজকে একটু চাটা দিতে আমার লেট হয়েছিল, একটু বকা খেয়েছি। আমি একটু চা খেয়ে নিলাম, ওকে কিন্তু চাটা ঘরে দিয়ে এসেছে, আর আমি দেখো আমার কিচেন রুমেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর আমরা কিন্তু লিকার চা খাই, দুধ চা খেতে না এখন একদম ভালো লাগে না। চলো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এবার আমি একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কেন, আমি একটু সন্ধ্যের খাবার বানাবো, ইভিনিং স্ন্যাক্স। যাই হোক, তার জন্য আমি ভাবলাম যে আজকে একটু তাহলে চাউমিন করা যাক। রোজই তো সে একঘেয়েমি জিনিস খাই, একটু পাল্টে পাল্টে খেলে কী হয়, একটু ভালো লাগে বলো। তা চাউমিন করার জন্য আমি 2টো চাউমিন দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এবার আমি চাউমিনটা আজকে না খুব একটা বেশি কিছু দেব না, খুব অল্প কিছু সামান্য জিনিস দিয়েই কিন্তু আজকে চাউমিনটা করব। আর এই দেখো আমি প্রথমেই কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তার মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। ডিম আর পেঁয়াজ দিয়েই কিন্তু আমি আজকে চাউমিনটা করব। খুব ভালোই লাগে, খুব একটা বেশি সবজি না দিয়ে ডিম আর পেঁয়াজটা দিয়ে করলে কিন্তু দারুণ খেতে লাগে। আর এই ডিম পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু এখন একটা ভুজিয়ার মতন বানিয়ে নেবো। চলো তাহলে আমি এবার ভুজিয়াটা বানাই। আর ওদিকে রাজা তো আজকে, আমি আজকে জানো তো সন্ধে দিনই, ওই আজকে সন্ধে দিয়ে দিয়েছে। এদিকে চাউমিন বানাচ্ছি তো, আর ও চাউমিন খেতে ভীষণ পছন্দ করে। চলো, ও তো আজকে সন্ধে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে খাবারটা বানিয়ে নিই, তারপরে কিন্তু আমরা দুজনে মিলে খাবো। আর চলো এবার এই দেখো সেদ্ধ করা চাউমিনটা ডিম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, রেডি হয়ে গেছে লিকার চা।
আর এদিকে চাউমিন, ওপরে একটু সসও দিয়ে দিয়েছি। চলো তাহলে এবার খাওয়া যাক। আর এই বৃষ্টির মধ্যে তো এইসব খেতে কার না ভালো লাগে। একটু চপ, ওকে বলেছিলাম পেঁয়াজি বানাবো, ও বললো না আজকে তাহলে পেঁয়াজি বানাতে হবে না। চলো এবার তাহলে আমরা খাবো। ওই যে চিরদিনে তুমি যে আমার সিরিয়ালটা হচ্ছিল, এই সিরিয়ালটা না খুব ভালো হয় জানো তো। আমি না টিভি সিরিয়াল একদম দেখি না, তবে এই সিরিয়ালটা আমি এখন দেখি, দিদির প্রিয়ার। আমার খুব ভালো লাগে দেখতে। তবে জানো আজকে আমার দেখা হয়নি, মানে আজকে বলতে আজকে আমি মঙ্গলবারের কথা বলছি। আজ আমি দুপুর 1:30টার সময় হবে, আমি দেখবই ওটা। আজকে কি ভালো লাগে না, তোমাদের ভালো লাগে? তোমাদের একবার দেখো, তোমরা যারা দেখো না অবশ্যই কিন্তু এই সিরিয়ালটা দেখো। সন্ধ্যে 6:30টার সময় হয়। তারপরে দুজনে বসে পড়েছি দেখো চাউমিন নিয়ে, টিভি সিরিয়াল দেখতে দেখতে আমরা কিন্তু এখন চাউমিন খাচ্ছি। বেশ মজা লাগছে। আর আমরা তাহলে খাই এখন। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এই দেখো তোমাদের দাদাভাইকে ভাবলাম একটু খাইয়েই দিই, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার তো এখনও খাওয়া হয়নি, যেহেতু আমি একটু লেটুস মানুষ, সবাই জানো আমি একটু ল্যাদ খাওয়া মানুষ। তা টিভি দেখতে দেখতে খেতে ভীষণই মজা লাগে বলো। তা আমরা খাই। আর আজকের ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে, অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওর মধ্যে সবথেকে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি। সবাই কিন্তু ভালো থেকো। আসছি আবার পরে একটা কোনো ব্লগ কিংবা কোনো রেসিপির সাথে। টাটা, টেক কেয়ার।